তো বস, এখন কথা হবে কপিল শর্মার ছবি কিস কিস কো প্যার করু 2 নিয়ে। এই সপ্তাহে দুটো ছবি আসছে, একদিকে আখান্ডা 2, একদিকে কিস কিস কো প্যার করু 2। এবার যে অডিয়েন্সরা এই দুটো ছবির মধ্যে টস করে একটা ছবিও দেখতে চলে যাবে, তাদের অবস্থাটা খালি একবার ভাবুন। জাস্ট কি হবে তাদের সাথে, তারা সিনেমা হলে গিয়ে কি পাবে, কি দেখবে। যদিও আমার মনে হয় আখান্ডা 2 আরও বড় ট্রমাই হবে। যদিও ধুরন্ধরের যা হাইপ রয়েছে, ধুরন্ধর মানে প্রথম শুক্রবারের থেকে হয়তো দ্বিতীয় শুক্রবার বেশি কালেকশন করবে, এমন হতে পারে। যদিও আমার শোলে দেখার খুব ইচ্ছা, কিন্তু নাইট শো ছাড়া তো অ্যাভেলেবেল নেই। দেখি শোলে কখন দেখা যায় আর কি। আমি কিস কিস কো প্যার করু 2 দেখলাম। এই ছবিটা মাস্তি 4 না, হ্যাঁ মানে মাস্তি 4-এর মতো রদ্দি জালি নোংরা পানু ছবি নয় এটা। এই ছবিটা ওই ছবির থেকে ডেফিনেটলি বেটার। তবে যদি আমাকে এক লাইনে বলতে, খুব খুব খারাপ ছবি। মানে এটাকে কোনোভাবে মোটামুটি ডিসেন্ট ছবিটা একবার দেখতে পারেন বলা যায় না। এবার আমি এই ছবির যে প্রোমো সেটা দেখেই বুঝে গেছিলাম আমি এই ছবির অডিয়েন্স না, কিন্তু ছবিটা আমাকে দেখতে হবে। আমি এর আগের পার্টটা পুরোপুরি দেখিনি, কিন্তু আমার মনে হয় আগের পার্টটা না এর থেকে অনেক অনেক বেটার। কারণ সেই ছবির অ্যাটলিস্ট কিছু জিনিসপত্র আমার মনে আছে এবং ওয়ার্ক করেছিল। আর আব্বাস মাস্তানের ক্ষেত্রে একটা জিনিস বারংবার হয়, তারা যখনই সিকুয়েল ছবি বানায়, এই ছবিটার যদি তারা প্রডিউসার, তারা ডিরেক্ট করেনি, তারা না পুরো এক টেমপ্লেটে এক জিনিসপত্রই করে। এখানেও কপিল শর্মার যে ক্যারেক্টার, তার 3টে বউ, সে অন্য একজনকে ভালোবাসে, এবার 3জনের দায়িত্ব, সে কীভাবে বাঁচবে চুরবে, এই নিয়েও ছবির গল্প। তো গল্প সম্পর্কে আলাদা করে কিছু বলারই নেই। যারা ফার্স্ট পার্ট দেখেছেন বা এই প্রোমো দেখেছেন, তাই আলাদা করে কিচ্ছু নেই। এবার ভালো কি, ভালো দিক খুব খুব কম আছে, মানে সেটা আতস কাজ দিয়ে বের করতে হবে। কপিল শর্মা হচ্ছে মানে তার যা এক্সপিরিয়েন্স, সে যেরকমভাবে কমেডি করে, আমি তার কমেডি নাইটস উইথ কপিল হোক, তার কমেডি সার্কাস হোক, মানে সেগুলোর ভক্ত। তো কপিল শর্মার মধ্যে না ওই ক্ষমতাটা আছে, মানে ভাই লাইন্স থাকুক না থাকুক যাই পাবো হাসি দেবো, যা জিনিসপত্র করবো। এই ছবির ফার্স্ট হাফে বেশ কিছু এমন জায়গা আছে যেখানে কপিল শর্মা কাটরা ছুপা এরকমভাবে জিনিসপত্র করছে না, সেই জায়গাগুলো আপনি খালি ওর এক্সপ্রেশন এবং যেরকমভাবে বলছে ওটাতে একটু হলেও ফিক করে হেসে দেবেন। সাপোর্টিং কাস্টের দ্বারাও কয়েকটা জায়গা এমন তৈরি করা গেছে ফার্স্ট হাফেই, যেগুলোতে ছবিটার যে উদ্দেশ্য ব্রেন রট, ওই টাইপের জিনিসপত্র দেখেও একটা হালকা ফুলকা কিছু জায়গায় আপনি একটু হাসবেন। এছাড়া গোটা ছবিটা আমার কাছে খুব বড় করে একটা হেডেক। আমি ছবিটায় কি হচ্ছে বুঝতেই পারছি না, এবং খুব খুব অযত্ন করে বানানো ছবি, খুব ব্যাকডেটেড ছবি। যে অ্যাক্ট্রেসদের নেওয়া হয়েছে তাদের খুব বাজেভাবে ব্যবহার করা হয়েছে, এবং প্রত্যেকের পারফরমেন্স মানে একজন আরেকজনকে কম্পিটিশান দিচ্ছে যে দেখ ধুরন্ধরে কী ছিল, একজন আরেকজনের থেকে বেটার পারফরমেন্স দেওয়ার চেষ্টা করছে, আমরা এখানে একে অপরের থেকে খারাপ পারফরমেন্স দেওয়ার চেষ্টা করবো, কে কত খারাপ অভিনয় করতে পারে। খুব খুব জালি অভিনেত্রী, সবাই খুব বাজে অভিনয় করেছে। ছবির সেকেন্ড হাফ মানে সেখানে হাসি পাচ্ছেই না, যা পাচ্ছে হচ্ছে, একটা টুইস্টও দেওয়ার চেষ্টা করেছে, যা হচ্ছে হয়ে যাচ্ছে। সেগুলো আমার মনে হয় না যে একটা যারা মোটামুটি সিনেমা দেখার অভ্যাস রাখে তাদের জন্য সেটা কোনোভাবে ওয়ার্ক করবে। মানে আমার সেটা পোষাচ্ছিলই না, যা হচ্ছে ভাই হোর, আমি ফোন ঘাঁটি হোর, মানে কী করছি আমি সিনেমা হলে, আমি এটাই বুঝতে পারছি না। এবং অডিয়েন্স মানে আমার মতোই হয়তো 2-3জন দেখতে গেছে, এবং তারা হয়তো আমার মতোই রিভিউ করবে বলে ছবিটা দেখতে গেছে। আদারওয়াইজ এই ছবির কোনো অডিয়েন্সই নেই। ছবিটা এতটাই অযত্নে বানানো হয়েছে, মানে আপনি বুঝতে পারবেন কিছু কিছু দৃশ্য না যেন ফোকাসেই নেই। ছবিটা এতটা বাজেভাবে বানানো হয়েছে, ছবির এডিটিং দেখলে আপনার মাথা খারাপ হয়ে যাবে, যে যেন সিন সিঙ্ক হচ্ছে না। মানে এই সিনটা কমপ্লিট হতে না হতে পরের সিন চলে এলো, কিন্তু এটা কোনোভাবেই যে ঝপঝপ করে কেটেছে, এটা ছবির রান টাইমটাকে ফাস্ট পেস্ট করতে পারছে না। মানে সেখানে কিন্তু আপনার মনেই হবে ছবিটা বহুত যাচ্ছে, বড়ই মাল বানিয়ে দিয়েছে, এটা কিন্তু আপনার ফিল হবে। এবার আমরা 2016-17 একটা ছবি যেটাকে দেখছি নতুন করে সিনেমা হলে চালিয়ে দিয়েছে, খুব খুব বাজে। এবং কমেডি সেকেন্ড হাফে ছবির কমেডি ওয়ান লাইনার কিছুই ওয়ার্ক করছে না, এবং ছবিটা যেহেতু পুরোটাই প্রেডিক্টেবল হয়ে গেছে, কোনো সারপ্রাইজ ফ্যাক্টর নেই। তো বাজে লেখনি, আমি যেটা বললাম কপিল শর্মা লাইন্স ছাড়াও হাসি দেবে, কিন্তু এতটাই খারাপ লেখা হয়েছে যে এরা লাইন্স লেখেই নি। কেউ তো এমনি হাসতে পারে, লাইন্স লিখে কী হবে, এমনি হাসাক না, মানে এরকম একটা অ্যাপ্রোচে গেছে। ছবির গান যেভাবে ছবিতে ঢুকিয়েছে না, আপনি দেখবেন একটা সিন সেখানে ঘাপ করে গান চলে এলো, একটা সিন যেখানে আমরা বুঝতে পারছি যে এটা একটা ব্রেন রট কমেডি হচ্ছে, তারপর আমাদের ইমোশনাল হতে হবে, কিন্তু ওই ইমোশনাল সিনটার কী গুরুত্ব বুঝতে পারছি না। এবং কপিল শর্মাকে আমি একটা কথা বলবো, কপিল শর্মা আলাদা করে এই ছবিতে কোনো অ্যাক্টিং করেনি। সে যেরকমভাবে কমেডি নাইটস উইথ কপিল করতো, যেরকমভাবে নেটফ্লিক্সে করছে, যেরকমভাবে কমেডি সার্কাস করতো, যেন ওটাই করছে। তার একটা ছবি দেখেছিলাম সুইগি আট্টো বলে, কী দারুণ পারফরমেন্স দিয়েছিল, কী ভালো কাজ করেছিল। কিন্তু এই ছবিগুলো শুধুমাত্র ক্যাশ ইন করার জন্য আমি জানি না কেন। আর সিকুয়াল ছবি, যে কোনো সিকুয়াল হলেই যে অডিয়েন্স ছুটে যাবে সেই সময়টা আজ বোধহয় আর নেই, যে কারণে অজয় দেবগনের পরপর সিকুয়াল ফ্লপ হচ্ছে।
এই ছবিটা 10 কোটি কালেকশন কমপ্লিট করতে পারবে কিনা তারা বিশাল বড় সন্দেহ রয়েছে। আপাতত এই ছবিটা আমার জন্য একেবারেই নয়, আমার ছবিটা একদম ভালো লাগেনি। তো এই ছিল আমার ওপিনিয়ন। আপনারা যারা দেখেছেন আপনাদের কি ওপিনিয়ন জানাবেন, জন্য তো আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।